আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাটায় মেখে সবচেয়ে সহজভাবে একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রথমে একদম বুঝতে পারবে না যে এটা মাছ ছিল। স্বাদের কথা আর কি বলবো, এমন একটি মাছ রান্না হলে কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নেওয়া যায়, আর কোনো কিছু প্রয়োজন হয় না। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই এই রেসিপিটা করার জন্য এখানে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু বেটে নেব। এই তো পেঁয়াজগুলো খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে নিয়েছি 5-6টির মতন শুকনো মরিচ। এখন মরিচগুলোকেও একটু ভালো করে বেটে নিচ্ছি। তবে এখানে ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন। মরিচগুলো যখন আমার ভালো করে বেটে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। এখন জিরাগুলোকেও বেটে নিচ্ছি। এই তো সব কিছুই আমার খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পাঙ্গাস মাছ। আমি এখানে 5 পিস মাছ নিয়েছিলাম, আর মাছগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাছগুলো ছোট করে কেটে নেওয়ার মাধ্যমে কিন্তু এই মশলাগুলো অনেক সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকতে পারবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মাছগুলোকে যত সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন, এর স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এই তো মাছগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম, নিয়ে রেস্টে রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর এখন আমি সরাসরি রান্নাটা করে নিব। আর এই রান্নায় কিন্তু আমি আর কোনো রকম পেঁয়াজ দেব না। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি আমি পরিমাণ মতন রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। ব্যাস, এখানে আর কোনো রকম মশলার দরকার নেই। এখন আমি মশলাগুলোকে মাছের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর মাছগুলো যখন আমি মাখিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি স্বাদ মতন লবণটা দিয়েছিলাম। এই তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এইভাবেই আমি নেড়েচেড়ে কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব। তো এইবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এই তো কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টির মতন কাঁচামরিচ। এখানে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমার মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একদম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আর 5 মিনিটের মতন রান্নাটা করে নিব। ব্যাস, এরই মধ্যে কিন্তু আমার এই রান্নাটা একদম কমপ্লিট। এই তো 5 মিনিট পর আমার রান্নাটা একদম কমপ্লিট। তো চলুন পরিবেশনে যাওয়া যাক। এই তো দেখতেই তো পেলেন, খুবই সহজভাবে ভিন্ন স্বাদের এই মাছ রান্নার রেসিপিটা আমি করে নিলাম। কেউ কিন্তু বুঝতেই পারবে না প্রথম দেখায় যে এটা মাছ ছিল। যাকেই এরকমভাবে এই মাছ রান্নাটা করে খাওয়াবেন সে কিন্তু বারবারই আপনার কাছে এই মাছ রান্নাটা খেতে চাবে। আমি যখন বাড়িতে এই মাছ রান্নাটা করেছি কেউ তো বুঝতেই পারেনি যে এটা মাছ। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।